মৌসুমি পুডিং বা আমের পুডিং। জি হ্যাঁ, এখন আমের ভরা মৌসুম। এই আমের ভরা মৌসুমে আপনি যদি আম দিয়ে ইউনিক কোনো রেসিপি তৈরি করতে পারেন, মানে আনকমন কোনো রেসিপি, আর এই রেসিপির কালার কম্বিনেশন এবং সুস্বাদ যদি অন্যান্য যে কোনো রেসিপির থেকে আলাদা হয়, তাহলে তো এক কথা অতুলনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজবিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা আম দিয়ে ইউনিক পুডিং তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারে বাটিতে নিয়েছি 2টা ডিম, তার সাথে অ্যাড করেছি 30 গ্রাম পাউডার দুধ এবং 500 গ্রাম পাকা আম ব্লেন্ডার করা। এই আমটা আমি প্রথমে ছুলে আটি ফেলে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি 500 গ্রাম আম ব্লেন্ডার করার পরে আমি এটা এর সাথে অ্যাড করেছি। এবং আমটা ব্লেন্ডার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে আমটা একেবারে মিহি মিহি হয়ে যায়, কোনো ধরনের দানা দানা না থাকে। তার সাথে অ্যাড করেছি আমি 100 গ্রাম চিনি। এই চিনিটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার যদি আমটা মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনিটা একটু পরিমাণ কমিয়ে দিবেন, আর যদি আমের মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর এটা আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কতক্ষণ ব্লেন্ড করে নেবেন? যতক্ষণ একেবারে সম্পূর্ণভাবে মিহি হয়ে না যায়, আঠালো ভাব না আসে, ততক্ষণ ব্লেন্ডার করে নেবেন। এভাবে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করা হয়ে গেলে প্রথমে আমি চুলায় একটি পাত্রে একটা টিফিন বাটি বসিয়েছি। টিফিন বাটিতে প্রথমে একটু পানি দিয়ে নিয়েছি, তারপরে চিনি সিটি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো ধরনের যাতে বেশি পোড়া পোড়া না হয়। এইরকম অবস্থায় চুলাটা অফ করে দিন। চুলাটা অফ করে দিয়ে এখানে 5 থেকে 6 মিনিট ঠান্ডা রাখুন। ঠান্ডা রাখলে আপনার ক্যারামেলটা নিচে জমে যাবে। নিচে জমে গেলে তারপর আমার ব্লেন্ডার করা আমের যে পুডিংয়ের রেসিপিটা, আমি ওটা এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নেব, যাতে ভিতরে কোনো ধরনের গ্যাপ থাকলে এটা পূরণ হয়ে যায়। পূরণ হয়ে যাওয়ার পরে আমি টিফিন বাটির ঢাকনাটা ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রথমে চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়েছি। প্রেশার কুকার বসার পরে ওর উপর একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটির যাতে নিচ থেকে একটু সামান্য উপরে ওঠে পানি, সেরকম পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে যেহেতু আমার ঢাকনাটা এখানে একেবারে ফিক্স আপ না, ঢাকনাটা একটু চাপ পেলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, সেজন্য উপরে একটু ভর দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ওয়েতে ভর দিতে পারেন। আর যদি আপনার ঢাকনাটা একেবারে ফিক্স আপ হয়ে যায়, খুলে যাওয়ার কোনো ভয় না থাকে, তাহলে উপরে কোনো ভর দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমি 5টা শীষ দিয়ে নিয়েছি। 5টা শীষ দেওয়ার পরে আমার পুডিং রেডি হয়ে গেছে। আর এই ধরনের পুডিং তৈরি করতে আপনার 5টা থেকে 6টা শীষ দিলে আপনার পুডিং সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। দেখুন, আমি তারপর এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে প্রথমে এটা চেক করে নিয়েছি, হাত দিয়ে উপরের অংশ চেক করে নিয়েছি যে কোনো ধরনের তরল পদার্থ বা আঠালো আছে কি না। তারপর আমার হাতে যখন কোনো ধরনের আঠালো ভাব আসেনি, তখন আমি একটা টুথপিক দিয়ে ভিতরের অংশটা চেক করেছি যে ভিতরে কোনো ধরনের আঠালো আছে কি না। জি না, নাই। তারপরে আমি এটা কেটে নিব। কেটে নেওয়ার জন্য 5-7 মিনিট ঠান্ডা করে নিয়েছি। 5-7 মিনিট ঠান্ডা করার পরে প্রথমে চাকুতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে চাকু পুডিংয়ের চতুর্সাইডটা এইভাবে একবার ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে আমি একটা হাফ প্লেটের উপর এটা ঢেলে দিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে একটা প্লেটের উপর এটা ঢেলে দিবেন। আর এটা ঢেলে দিলে আপনার ইজিলিভাবে উঠে আসবে বাটিটা, এতে কোনো সন্দেহ নেই, কারণ নিচে ক্যারামেল আছে। আর ক্যারামেলটা যতক্ষণ গরম আছে ততক্ষণ এটা নিচে ছেড়ে দিবে। দেখুন, আমার পুডিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন পুডিংটা আসলে দেখতে কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা ইউনিক রেসিপি আপনি যদি বাসায় তৈরি করে মেহমান বা আপনার বাসার পরিবারের সাথে শেয়ার করেন, তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং এই রেসিপি সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করতেও বাধ্য হবে। আর এই পুডিংটা খেতে এতটাই সুস্বাদু, যদি আপনি একবার তৈরি করে খান, আপনি বারবার খেতে চাবেন, এতে কোনো সন্দেহ নেই। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে।